হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো এই ব্লগটা কি নিয়ে সেটা তোমরা আশা করছি বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। হুট করে প্ল্যান হলো যে আমরা গাছ কিনতে যাবো। এবার যেমনি প্ল্যান সেমনি সকাল সকাল বেরিয়ে গেছি। তখন কটা বাজে? ভোর 5:15-20 আমরা বাড়ি থেকে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর যাবার পথেই দেখলাম যে ঠিক শোভাবাজার ঢোকার আগেই মায়ের মন্দির। সকাল সকালই প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম গাছ কিনতে যাওয়ার জন্য। জানি না আমাদের ভয়েস ক্লিয়ার কিনা, বাট আজকে সানডে মর্নিংয়ে আমরা হাতিবাগান হাটে এসেছি গাছ কিনতে। তো গাছ কিনতে এসে আমরা অনেক কিছু দেখেছি, সবটা শেয়ার করবো। আর কোন গাছটা কিনবো সেটা তোমার সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। তো পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝবে কোন গাছটা তোমার সাথে আমি শেয়ার করছি, মানে কোনটা কিনেছি আমি। স্কুটিটা পার্কিং করেই আমরা এগিয়ে গেছিলাম হাটের দিকে, এবং হাটে যত ঢুকতে শুরু করলাম দেখলাম পায়রা, র্যাবিট, আরও অনেক কিছু যেটা হাট বসেছিল। তোমরা দেখো এখানে কি কিউট লাগছে এদেরকে দেখতে। এই সাদা পায়রাগুলো সত্যিই খুব দেখতে ভালো লাগছিল, এবং এই রাজহাঁস। তারপর তো চলে গেছিলাম মুরগি যেখানে পাওয়া যায়, প্রচুর দেশি মুরগি দেখেছি ওখানে। এবার আমরা ঢুকে গেছিলাম মাছের বাজারে, মানে যেখানে কত রকমের মাছ পাওয়া যায়, কত রকম সাজানো জিনিস আছে মাছের, সবটা এখানে দেখেছি। এই সব কিছুর মধ্যে সবচেয়ে ভালো জিনিস ছিল কি মৌমাছির মধু, যেটা আমি প্রথমবার এভাবে নিয়ে চোখে দেখলাম কীভাবে ওরা বিক্রি করছিল। তারপর চলে গেছিলাম মাছের ওখানে, যেখানে বিভিন্ন রকম বিভিন্ন সাইজের মাছ ছিল, সবটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে সবাই প্যাকেট প্যাকেট করে মাছ বিক্রি করছিল, জারে করে প্যাকেটে করে, তুমি যেভাবে নেবে সেভাবে। তাদের সঙ্গে তাদের খাবারও কেঁচোও বিক্রি করছিল এখানে দেখলাম। এত মাছ দেখার পরে ইচ্ছে তো হলো, কিন্তু এবার গেছিলাম গাছ কিনতে, তো গাছেই ফোকাস রাখা যাক। পরে এবার ডেফিনেটলি কিছু না কিছু মাছ কিনবো। ব্যাস, এবার শুরু হলো গাছের বাগান। কত রকম যে গাছ দেখেছি আমি বলে বোঝাতে পারবো না। এই যে রেল লাইনটা আছে, রেল লাইনের দুধার ধরে শুধু গাছ আর গাছ। মানে যখন আমি মাছের ওখানে ছিলাম দুধার ধরে শুধু মাছ আর মাছ ছিল, এখন শুধু গাছ আর গাছ। তোমরা দেখো কি সুন্দর সুন্দর ফুল নিয়ে ওরা বসে আছে, এবং বিভিন্ন রকম গাছ, টব, মাটি সব এখানে পাওয়া যায়। বল গাছ কিনে কেমন লাগছে? তবে টপ কেনা হয়েছে। আমার হাতে যে দুখানা টপ দেখলে সেটার দাম পড়েছিল 22 টাকা, আর এই ছোটো ছোটো টপের দাম ছিল 5 টাকা 10 টাকা। আর লোকেশন জানার হলো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লোকেশন পাঠিয়ে দেবো। আমরা এখান থেকেই মাটি নিয়েছিলাম, যেটার মধ্যে ওরা সার মিশিয়ে দিচ্ছিলো, কিলো দরে বিক্রি করছিল। তো গাছ কেনার পরে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 8টা-9টা বেজে গেছিলো। ব্যাস বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সব গাছ নিয়ে। তো এই ভিডিওটা এতটাই ছিল তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসছি। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।